এই শীতে ভর্তা বা ভাজি ভাত হলে আর কিছুর প্রয়োজন হয় না। ভর্তা বা ভাজি দিয়ে অনায়াসে এক প্লেট ভাত খেয়ে ফেলা যায়। আসসালামু আলাইকুম। আকলিমাস ব্লগ থেকে আমি আকলিমা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। হাজির হয়ে গেলাম বেগুন দিয়ে ভর্তা আর ভাজির দুইটা আইটেমের রেসিপি নিয়ে। আশা করি পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন। আমি এখানে একটা বেগুন নিয়েছি, আর বেগুনটাকে আমি সমান সমান করে ভাগ করে নিব। আমি একটা অংশ দিয়ে ভর্তা বানাবো, আর একটা অংশ দিয়ে আমি ভাজি করব। আসলে শীতকালীন সবজিগুলো দেখলেই কিন্তু খাবারের রুচি দ্বিগুণ বেড়ে যায়। আমার কাছে তো শীতকালীন সবজি এত বেশি ভালো লাগে, এর কালার বা এর সতেজ ভাব দেখলেই ইচ্ছে করে যে রান্না করে ফেলি। আমি এই বেগুনটাকে ভাজির জন্য টুকরো করে নিয়েছি, আর অর্ধেকটা বেগুন আমি এভাবে রেখে দেব, এটাকে আমি ভর্তা বানাবো। আমি ভাজি করার জন্য এখানে সব রকমের মশলা দিয়ে দিব। আমি কিন্তু বেগুনটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া দিয়ে দিব পরিমাণ মতো, দিয়ে দিব মরিচের গুঁড়া আর ধনে গুঁড়া দিয়ে সবগুলো উপকরণ আমি ভালোভাবে মাখিয়ে নিব। আমি এখানে অল্প পরিমাণে পানি দিব, দিয়ে এখানে সবগুলোর গায়ে মশলাটাকে মাখিয়ে নিব। আমি আলতোভাবে মশলাটা মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিব। এতে করে মশলাটা কিন্তু বেগুনের গায়ে ভালোভাবে লেগে যাবে, আর এতে করে কিন্তু ভাজিটা খেতে বেশ ভালোই লাগে। আমি সবগুলোর বেগুনের মধ্যে মশলাটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, মাখিয়ে একপাশে রেখে দিব। আমি এখানে 10 মিনিটের মতো রেখে দিব। এতে করে বেগুন থেকে অল্প একটু পানি উঠে আসবে, আর মশলাটাও বেগুনের গায়ে ভালোভাবে বসে যাবে। এখন একটা প্যান গরম করে এর মধ্যে তেলটা দিয়ে দিব। যখন তেলটা গরম হয়ে আসবে, বেগুনগুলো কিন্তু আমি দিয়ে দিব। আর বেগুনগুলোকে আমি অল্প তেল দিয়ে প্রথমে ভেজে নেব। এখানে প্রথম দিক দিয়ে বেশি তেল দিলে বেগুন থেকে মশলাটা কিন্তু সরে যায়। এজন্য যখন মশলাটা একেবারে বেগুনের গায়ে বসে যাবে আর অল্প একটু ভাজা হবে, পরে আবার আরেকটু তেল দিয়ে দিব। এতে করে কিন্তু বেগুন ভাজাটা একদম সুন্দর হয়, আর মশলাগুলো বেগুনের গায়ে বসে যায়। আর প্রথম দিক দিয়ে যদি আমি তেলটা বেশি করে দিয়ে ফেলি, তাহলে কিন্তু মশলাটা আর বেগুনের মধ্যে থাকে না। এখানে আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে, আর শীতের এই বেগুন ভাজিটা আমার কাছে বেশ ভালো লাগে। এখন আমি বাকি যে অর্ধেকটা বেগুন রেখেছিলাম সেটাকে নিয়ে নিব, নিয়ে এর মধ্যে আমি সরিষার তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। সবটা বেগুন ভালোভাবে সরিষার তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর সরিষার তেল দিয়ে মাখিয়ে নিলে বেগুন যে ভর্তাটা করব সেটার ফ্লেভারটা কিন্তু দারুণ আসে। আর বেগুন ভর্তার মধ্যে সরিষার তেলটা কিন্তু অসম্ভব ভালো লাগে। এরপর আমি বেগুনটাকে একটু ছেঁকে নিব। আমি বসিয়ে দিয়েছি খোলার মধ্যে, দিয়ে অল্প আঁচে রেখে দিব, আর ঢেকে বেশ কিছুক্ষণ এভাবে আমি রান্না করে নিব। যখন দেখব বেগুনটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, তখন কিন্তু আমি নামিয়ে নিব। আসলে এভাবে খোলা দিয়ে যদি বেগুন ভর্তাটা করা হয় তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর এটা হচ্ছে আমরা পুড়ে যে বেগুন ভর্তাটা করি এর মতোই স্বাদ। আর যেহেতু আমার এখানে পোড়ানোর মতো ব্যবস্থা নেই, আমি এভাবেই কিন্তু খোলা দিয়ে এই ভর্তাটা বানিয়ে থাকি। আর এখানে শুকনো লঙ্কা দিয়ে আমি ভর্তাটা করব। শুকনো লঙ্কাগুলো আমি ভেজে নিব। বেগুন ভর্তা শুকনো লঙ্কা দিয়ে করলে আমার কাছে খুব ভালো লাগে। আর এই মরিচগুলো সুন্দর করে ভাজা হয়ে গেলে সুন্দর একটা ফ্লেভার আসে, একদম মুচমুচে থাকে ভর্তার মধ্যে, খেতে বেশ ভালো লাগে। বিশেষ করে বিচিগুলো যখন মুচমুচে হয়ে যায় আর ভর্তার মধ্যে কামড়ে মুচমুচে আওয়াজ হয়, আর এর স্বাদ আমার কাছে খুব বেশিই ভালো লাগে। এখানে কিন্তু বেগুনটাও আমার সিদ্ধ করা হয়ে গেছে, আমি নামিয়ে নিব। এখন সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিব। মরিচগুলোকে আমি একটু গুঁড়া করে নিব, নিয়ে পেঁয়াজটার সাথে মিশিয়ে নিব। আর অল্প পরিমাণে নিয়েছি ধনেপাতা। ভর্তাটার মধ্যে এই ধনেপাতাটা দিলে ফ্লেভারটা কিন্তু ভালো লাগে, তাই আমি অল্প পরিমাণে ধনেপাতা নিয়েছি। আর এই ধনেপাতার ফ্লেভারটা কিন্তু দারুণ ছিল, একদম ফ্রেশ ছিল, অল্পতেই অনেক ফ্লেভার ছড়িয়েছিল। সবটা ভর্তা আমার ঝাল ভর্তাটা বানিয়ে নিয়েছি। এখন বেগুনের উপরে যে শক্ত আবরণটা ছিল সেটা আমি সরিয়ে নিব। বেগুনের চামড়াটা আমি উঠিয়ে নিব, শুধু ভিতরের অংশটা আমি রেখে দিব। এখানে
বেগুনের শক্ত অংশটা পুড়ে গেছে, এটা সরিয়ে আমি ভিতরে নরম অংশটা নিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। আর এটার ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসছিল। একে তো সরিষার তেল দিয়ে আমি এটাকে ভেজে নিয়েছি, আর একটা পুরা ফ্লেভার আসছিল, আমার কাছে অসম্ভব ভালো লাগছিল। আর শীতের দিনে বেগুন ভর্তার স্বাদ কিন্তু অতুলনীয়। আমার কাছে এরকম ভর্তা থাকলে এক প্লেট ভাত তৃপ্তি সহকারেই কিন্তু আমি খেয়ে ফেলি। এখানে বেগুনটাকে আমি গলিয়ে নিয়েছি, নিয়ে আমি আমার পরিমাণ মতো মরিচ ভর্তা মিশিয়ে দেব। এখানে সবটা মরিচ ভর্তা দেব না, তাহলে কিন্তু ঝাল বেশি হয়ে যাবে। আমি একটু ঝাল কমেই খাই, তাই অল্প পরিমাণে ঝাল দিয়ে আমি আবারও ভর্তাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আলহামদুলিল্লাহ, হয়ে গেল মজাদার স্বাদের এই বেগুন ভর্তাটা। আর গরম ভাতের সাথে এই ভর্তাটার স্বাদ আলহামদুলিল্লাহ অসম্ভব ভালো লাগে। এখানে আমার ভাতও হয়ে গেছে, গরম গরম ভাত, আর এই ভাতটা দিয়ে খেয়ে নিব মজার স্বাদের বেগুন ভর্তা আর হচ্ছে বেগুন ভাজি। আমার কাছে এই শীতের দিনে গরম ভাতের সাথে বেগুন ভর্তা আর হচ্ছে বেগুন ভাজি দুটাই অসম্ভব ভালো লাগে। আর শীতকালে সকালবেলাটা কিন্তু ভাজি আর ভর্তা দিয়ে চালিয়ে নেওয়া যেতে পারে। এখানে অন্য কোনো আইটেম না থাকলেও চলবে। যদি তাড়াহুড়া লাগে বা ঠান্ডা বেশি লাগে, তাহলে অল্প পরিশ্রম করে এবং কম সময় নিয়ে এরকম ভর্তা বা ভাজি থাকলে কিন্তু সকালবেলার খাওয়াটা শেষ হয়ে যায়। আলহামদুলিল্লাহ, এখানে আমি সকালবেলা এই ভর্তা আর ভাজি দিয়ে কিন্তু খেয়ে ফেললাম। এরপর আস্তে আস্তে আমি দুপুরের সব আয়োজন করব। আর এটা খেতে অসম্ভব মজা হয়েছিল। আমার কাছে তো ভর্তা খেতে এমনি ভালো লাগে, তারপরও শীতের মধ্যে এই খাবারটা অসম্ভব ভালো ছিল। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ যারা আমার এই ভিডিওর সঙ্গে ছিলেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।